সকাল থেকে একটু সময় পাইনি যে একটা পোস্টও করব ফেসবুকে বা ইউটিউবে, কোনোটাই কিছু করতে পারিনি। যাই হোক, তো একটা রোস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঈদ মোবারক সবাইকে। দেখেন আমি মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে এনেছিলাম। এখানে পাকিস্তানি মুরগি ছিল, পরিষ্কার করে ধুয়ে আমি একটু লবণ দিয়ে মেখে এটাকে 10 মিনিটের জন্য রাইখা দিব। তারপরে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। যার যতক্ষণ সময় আছে, আধা ঘন্টা 20 মিনিট রাখলেই হয়। পরে আমি তেল গরম করে ওটার মধ্যে মাংসগুলো ভাইজা নিতেছি আর কি। যখন যেই মুহূর্তে দিচ্ছি ওই মুহূর্তটা ভিডিও করা হয়নি। যাই হোক, আমি মাংসগুলো ভালোভাবে ভাইজা নিলাম। নেওয়ার পরে আমি যে রাঁধুনি মশলাটা, রোস্টের মশলা, ওটা আমি ভালোভাবে গোলাইয়া নিতেছি আর কি। এখানে মশলাটা যদি এভাবে মিক্স করে নিই, সেটা স্বাদ কিন্তু আলাদা থাকে। এখানে আমি টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের। তো মশলাটাই আমার টক দইটা হাতে বানানো ছিল, এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, যেহেতু টক দইটা হাতে বানানো, বেশি টক না, কেনা দই হইলে লাগে না। যাই হোক, এখানে আমি পেঁয়াজ ভাইজা নিয়ে ওখানে আমি আদা বাটা, রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমরা জিরা বাটাটা ইউজ করি না, যেহেতু মশলার মধ্যে সব কিছু মিক্স থাকে। তারপর আপনার এলাচ, তেজপাতা এগুলো কিন্তু আছে, এখানে মশলাগুলো দিয়ে দিয়েছি। আমার ওই মিক্স করা টক দই আর রাঁধুনি মশলাটা রোস্টের, ওটা কিন্তু আমি এই যে দিয়ে দিলাম এখানে। তো যদি যাদের কেনা টক দই থাকে তারা অবশ্যই লেবুটা দেবেন না। আমার হাতে বানানো টক দই ছিল, এর জন্য আমি লেবুটা কিন্তু দিয়ে দিলাম, যেহেতু লেবুর রস আর কি, টকটা একটু কম হয় হাতে বানানো দইয়ের, এর জন্য। যাই হোক, মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ ভালোভাবে যদি না কষাই সেক্ষেত্রে কিন্তু আপনার গন্ধ গন্ধ আসে, এর জন্য ভালোভাবে কষাই নিতে হবে। যত কষাবেন অতই কিন্তু একটা টেস্ট আসবে। আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাইছি। তেলটা যদি উপরে উঠে যায় তখনই ভাববেন না যে হয়ে গেছে, কারণ তেলটা উপরে ওঠার পরেও ভালোভাবে কষাইতে হবে। এটা কিন্তু খুব সহজ। আমি এখানে কেওড়া জল দিই নেই, ঘি দিই নেই, কিচ্ছু দিই নেই, বা কোনো ছচও দিই নেই, অন্য অন্য দিন দেই। যাই হোক, খুব সহজভাবে এটা কিন্তু ব্যাচেলার যারা আছেন তারাও রান্না করতে পারবেন, একদম সহজ। তো এই যে আমি সব মশলাগুলোর মধ্যে কিন্তু পিস পিস মাংসগুলো ভাজা দিয়ে দিলাম। এখানে মাংসটা কষানোর পরে মশলার সাথে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ দিয়ে দিলাম 1 গ্লাস, দিয়ে ভালোভাবে মিক্স করে আমি কতক্ষণ আবার কষাবো। এটা ভালোভাবে মিক্স করার পরে, এই যে কষানোর পরে, এখানে কিন্তু আমি আবার বাদাম বাটা যেটা ছিল ওটা অ্যাড করে দিলাম, কাজু বাদাম বাটা। ওটা অ্যাড করার পরে আমি একটু কাঁচামরিচ দিয়ে, এই যে আমার কিন্তু মাংসটা প্রায় হয়ে হয়ে আসছে এরকম পর্যায়ে। তো আমি এখানে কোনো মরিচের গুঁড়া বা কোনো কিছু কিন্তু অ্যাড করিনি, যেহেতু রোস্ট। সেখানে আমি অনেকে দেয় আর কি ঝাল বা পছন্দ করে। যাই হোক, যে যার মতো করে পছন্দ করে। আমার কাছে এভাবে ভালো লাগলো আজকে, বা খুব সহজ রেসিপি এটা। যে কোনো ব্যাচেলার ভাইয়ারা বা সবাই এটা রান্না করে এভাবে খেতে পারবেন অবশ্যই। তো দেখেন আমার মাংসটা প্রায় হয়ে হয়ে আসছে আর কি, ওরকম পর্যায়ে। তো ভাবলাম যে রেসিপিটা সবার সাথে শেয়ার করি। আমার এই যে একটু চিনি দিয়ে দিলাম, রোস্ট বলে কথা, চিনি না দিলে কি হয়। তাই আমার যারা ফেসবুকে আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউবে আছেন অবশ্যই, যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো এটা আমি মাংসটা যখন ভাজছি অনেক আঁচে ভাজছি, কারণ অল্প আঁচ দিয়ে ভাজলে মাংসটা একদম হিডা হিডা হইয়া যায়, মানে শক্ত হয়ে যায় আর কি, যেটাকে বলে। এর জন্য আমি জোরে জাল দিয়ে আর কি ভাজা, মাংসটা হালকা হালকা কালার আনার জন্য আর কি জোরে জাল দিয়ে ভাজছি। যাই হোক, এই যে আমার মাংসটা প্রায় শেষের পথে। দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। যাই হোক, সবাইকে আবার একবার বলি ঈদ মোবারক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবার দাওয়াত রইল, ঈদ মোবারক আবার বলি সবাইকে। আসলে ঈদ মানেই অনেক আনন্দ, অনেক ভালো লাগে, ভালোবাসা। যাই হোক, এই যে আমার মেয়ে খাইতে বসছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।